আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আইএলটিসি সাকিব। সো আজকে আমরা কথা বলবো আইএলস এর ট্রু ফলস নট গিভেন নিয়ে। সো ইনিশিয়ালি আমরা সবাই জানি যে ট্রু ফলস নট গিভেন কতটা ইম্পর্টেন্ট টপিক আমাদের আইএলস এর জন্য, আইএলস এর রিডিং এর জন্য। সো সবসময় কিন্তু আমাদের ট্রু ফলস নট গিভেন থেকে 10 থেকে 8টা বা 9 থেকে 8টা কোশ্চেন ইজিলি এসে থাকে বা সবসময় এসে থাকে। দেন এই কোশ্চেনগুলোর উপরেই কিন্তু অনেক স্টুডেন্টই বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করে, তারা কিভাবে সলভ করবে ওইটা বুঝতে পারে না। সো আজকের ক্লাসে ওইটাই আমরা বলবো, বা কি কি টিপস অ্যান্ড টেকনিক তারা ফলো করলে ট্রু ফলস নট গিভেনটা তাদের জন্য ইজি হয়ে যাবে। সো এখানে আমাদের বুঝতে হবে যে ট্রু ফলস নট গিভেনটা কি। হোয়াট ইজ ট্রু ফলস নট গিভেন? সো ট্রু ফলস নট গিভেনটা কি? সো ট্রু মানে হচ্ছে সত্য, ফলস মানে হচ্ছে মিথ্যা, এবং নট গিভেন হচ্ছে কোনো তথ্য দেওয়া নাই। যদি আপনার প্যাসেজে এবং কোশ্চেনের সাথে এবং প্যাসেজের সাথে যদি মিল পান তাহলে ওইটা ট্রু হিসেবে ধরা হয়। বাট যদি কোশ্চেন এবং প্যাসেজের মধ্যে আপনি মিথ্যা কোনো কিছু খুঁজে পান বা অ্যান্সারটা যদি অ্যাপ্রোপ্রিয়েটভাবে খুঁজে না পান বা সঠিক উত্তর না খুঁজে পান তাহলে ওইটা ফলস হিসেবে ধরা হবে। এবং নট গিভেন মানে কোনো তথ্যই যদি না থাকে আমাদের প্যাসেজে, তখন আমরা নট গিভেন দিব। সো ইনিশিয়ালি এগুলো একটু ফলো করবেন। সো আমি যা একটু আগে বলছি এখানে স্টেপ বাই স্টেপ ওইটাই এখানে দেওয়া আছে, যে আমাদের ট্রু মানে কি, ট্রু মানে অ্যাগ্রি করা, ফলস মানে বিপরীত কোনো কিছুকে বোঝানো, যেটা আপনার কোশ্চেনের সাথে অ্যাপ্রোপ্রিয়েট না, বাট আপনার প্যাসেজে হয়তো বা এটা বিপরীত কোনো কিছুকে ইন্ডিকেট করে। সো এটা ফলস হিসেবে ধরা হয়। আর নট গিভেন মানে কোনো তথ্যই যদি না থাকে তাহলে আমরা নট গিভেন দিয়ে থাকি। সো যদি আমরা তারপরে স্লাইডে একটু দেখি, সেটা আমাদের ট্রু ফলস নট গিভেনের কিছু স্টেপ বাই স্টেপ স্ট্র্যাটেজি আমাদের ফলো করতে হয় সব সময়। সো এই স্ট্র্যাটেজিগুলো কেন আমাদের জন্য ইম্পর্টেন্ট ওইটাই সব থেকে বেশি ফোকাস দিতে হবে আমাদের। প্রথমে সম্পূর্ণ টেক্সটটি পড়তে হবে, ঠিক আছে? সো আমাদের আইএলস এর রিডিংয়ে ট্রু ফলস নট গিভেন করার মূল উদ্দেশ্য আমাদের আগে সম্পূর্ণ প্যাসেজটি পড়তে হবে এবং প্যাসেজের কোন জায়গা থেকে বা কোন স্থান থেকে আমরা ট্রু ফলস নট গিভেন খুঁজে পাবো ওইটা আমরা নির্ভর করে, বা আমাদের কিভাবে আমরা খুঁজে পাইতে পারি সেটার জন্য আমাদের কিওয়ার্ডগুলো দেখতে হবে। হ্যাঁ, মেন কিওয়ার্ডগুলো দেখতে হবে। ধরেন কোশ্চেনের যে কিওয়ার্ডগুলো থাকে, ধরেন অনেক সময় কোশ্চেনে দেওয়া থাকে যে ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো আপনি ওই ইম্পর্টেন্ট রিলেটেড সিনোনিমস খুঁজতে হবে প্যাসেজে, লাইক সিগনিফিকেন্ট খুঁজতে পারেন। সো সিগনিফিকেন্ট আর ইম্পর্টেন্টের সাথে কানেকশান আছে, ওইটা একটা সিনোনিমস অর্থ। সো সিনোনিমসের গুলার উপরে একটু ফোকাস করতে হবে, আপনাকে খেয়াল করতে হবে যে সিনোনিমসটা একটু ভালো করে দেখা। সো সিনোনিমসটা বেশি ইম্পর্টেন্ট আমাদের ট্রু ফলস নট গিভেন করার ক্ষেত্রে। দেন আমাদের কিওয়ার্ড। সো কিওয়ার্ডগুলো আইডেন্টিফাই করতে হবে। মেন সেন্টেন্স, একটা কোশ্চেনের যে সেন্টেন্সগুলো থাকে ওই সেন্টেন্সের মধ্যে দেখবেন যে অনেক কিছুই কিন্তু মেন থাকে। একটা লোকেশন দেওয়া থাকে, একটা নাম থাকে, একটা ব্যক্তির নাম থাকে, বা একটা ইয়ারের সংখ্যা দেওয়া থাকে। সো ওগুলো আমাদের মেন কিওয়ার্ড, ওগুলো আমাদেরকে আন্ডারলাইন করতে হবে এবং আন্ডারলাইন করে ওই জিনিসটাকে আমরা আবার প্যাসেজে খুঁজার ট্রাই করতে হবে। যখন আমরা ওই জিনিসটা প্যাসেজে খুঁজে পাবো ওখান থেকে একটু ওইটার আশেপাশে যখন আমরা একটু পড়বো তখনই কিন্তু আমাদের অ্যান্সারটা পেয়ে যাব। সো আমাদের কিছু টপিকের উপরে সব থেকে বেশি ফোকাস রাখতে হবে বা সাবধানতা বজায় রাখতে হবে, সেটা অফটেন, অলওয়েজ, নেভার, সাম। সো এইগুলোর উপরে একটু ফোকাস রাখতে হবে। সো এগুলো কেন ফোকাস রাখতে বলতেছি, তার কারণ ট্রু ফলস নট গিভেন করার ক্ষেত্রে অনেক সময় আমাদেরকে কিন্তু তারা বিভিন্ন ধরনের তথ্য দিয়ে থাকে এবং তথ্যের মাধ্যমে আমরা আমাদের অ্যান্সারটা, সঠিক অ্যান্সারটা দিতে পারি না, এই যে নেভার, অফটেন, সাম এগুলোর কারণে। সো এগুলোর উপরে আমরা একটু ফোকাস দিব। সো দেন ইনিশিয়ালি আমাদের মনে রাখতে হবে যে প্রতিটা প্যাসেজে আমাদের যেখানে আমরা কিওয়ার্ডগুলো পাবো ওই কিওয়ার্ডগুলো খুঁজে ওই প্যাসেজে চলে যাব এবং প্যাসেজে যে ওই কোশ্চেনগুলো আমরা স্ক্যান করার ট্রাই করব। যখন আমরা স্ক্যানিং করব তখন আমরা আমাদের মেন অ্যান্সারটা পেয়ে যাব এবং মেন অ্যান্সারটা যখন পাবো তখন ইনস্ট্যান্ট আমরা অ্যান্সার শিটে অ্যান্সারটা তুলে দেওয়ার ট্রাই করব। তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা অ্যাপ্রোপ্রিয়েটভাবে হবে। আর ট্রাই করবেন যদি প্রথম অ্যান্সার যেটাই পিক করেন না কেন, যদি প্রথম অ্যান্সার আপনার ট্রু হয় তাহলে আপনি ট্রু একবারই অ্যান্সারগুলো পিক করার ট্রাই করবেন। যদি প্রথম অ্যান্সার ট্রু হয় তাহলে ট্রু দিয়ে দিবেন অ্যান্সার শিটে, আর যদি প্রথম অ্যান্সার ফলস হয় তাহলে ফলসে অ্যান্সার শিটে দিয়ে দিবেন।
সো একবার যাচাই করা ট্রাই করবেন, বাট হচ্ছে বারবার হচ্ছে আপনি প্যাসেজগুলো পড়তেছেন আবার কোশ্চেন পড়তেছেন, এরকম করা যাবে না। সো আপনি একবার পড়বেন এবং একবারই অ্যান্সার দেওয়ার ট্রাই করবেন, তাহলে হচ্ছে আপনার হচ্ছে যেই কনসেন্টেন্সি থাকবে বা হচ্ছে আপনার যেই অ্যাটেনশনটা থাকবে ওইটা অ্যাপ্রোপ্রিয়েটভাবে আপনি ইউজ করতে পারবেন আপনার এক্সাম হলে। সো এক্সাম হলে কিন্তু আপনি অনেক বেশি চাপে থাকবেন বা অনেক বেশি হচ্ছে আপনার প্রেশার লাগবে। সো এক্সাম হলে যদি আপনি ভালো করতে চান তাহলে হচ্ছে অবশ্যই ফোকাস রাখতে হবে যে আমরা যে অ্যান্সারটা খুঁজে পাবো প্রথমে ওই অ্যান্সারটাই দিয়ে দেওয়ার জন্য। বেশি ভাবনা চিন্তা করলে অ্যান্সার ভুল হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকবে। এবং আমরা আরও কিছু ট্রু ফলস নট গিভেনের স্টেপ বাই স্টেপ এবং হচ্ছে আমাদের যেই ম্যাটেরিয়ালগুলো আছে ওই ম্যাটেরিয়ালগুলো থেকে কিভাবে সলভ করতে হয় ওইটা আমরা নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ বলবো। এবং ওইটা দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে এই টিপস অ্যান্ড টেকনিকগুলো যখন ব্যবহার করে আপনি একটা ট্রু ফলস নট গিভেন সলভ করবেন তাহলে কতটা ইজি হয়ে যায়। সো মনে রাখতে হবে যে ট্রু ফলস নট গিভেনের মেন ফোকাসটা হবে কিওয়ার্ডগুলো খুঁজে বের করতে হবে। দেন হচ্ছে আমাদের ওই কিওয়ার্ডগুলো খুঁজে বের করে আমরা আবার প্যাসেজে চলে যেতে হবে এবং প্যাসেজে যেয়ে খুঁজতে হবে যে ওই কিওয়ার্ডটা কই আছে। তারপরে ওর আগে পিছে 1-2টা লাইন যখন আপনি পড়বেন তখনই কিন্তু ইনিশিয়ালি আপনার অ্যান্সারটা পেয়ে যাবেন। সো ইনশাল্লাহ আপনারা আমাদের নেক্সট ভিডিওগুলো দেখবেন এবং দেখলেই হচ্ছে আপনারা ট্রু ফলস নট গিভেনটা অ্যাপ্রোপ্রিয়েটভাবে করার হচ্ছে ফ্যাসিলিটিটা পাবেন। সো থ্যাংক ইউ এভরিওয়ান, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।